আজকে এপ্রিলের 27 তারিখ 2025 সাল। এই মুহূর্তে আমি আছি আমার নিজ বাড়ির ফুলের গাছ যেখানে এখানে আমাদের সাথে ভবন আছে। ভবন আজ কয়েকদিন যাবতই আমাদের বিল্ডিংয়ে কাজ চলছে, এটা কাজ করছে। আমরা এইখানে দাঁড়িয়ে একটা বিষয় বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নবীকে দান করেছে। সূরা কাসাসের 85 নম্বর আয়াতে বলছে, হে মুহাম্মদ, তোমাকে এই কোরআন দান করছে। তো এই কোরআনের বিষয়বস্তু নিয়ে আমরা যখন কোরআন পাঠ করছি, তো এই কোরআনের ভিতরে সমস্ত আয়াতই তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ নাজিল করেছে। বা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে তার জীবন আদর্শ, দিন পদ্ধতি এইগুলাকে প্রকাশ করার জন্য, প্রমাণ করার জন্য, বোঝানোর জন্য তো এই কোরআনের ভিতরে বিষয়গুলো বর্ণনা করছে। তো অনেকে অনেক ধরনের বর্ণনা করে। আমার শুধু বলে যে আপনি শুধু আদম সেজদার আয়াতগুলা বর্ণনা করেন, অন্যান্য আয়াত তো আছে, তো অন্যান্য আয়াতগুলাও বর্ণনা করি। তবে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে যে সমস্ত সামাজিকভাবে যে 73 দলের ভিতরে দেখা যাচ্ছে যে একটা দলের মানুষ এই আদম সেজদার পক্ষে আছে, আর 72 দলের মানুষ বা যত আছে সব এই আদম সেজদার বিপক্ষে। এখন অনেক বক্তা আছে তারা আদম সেজদার বিপক্ষে বলছে। আমি যদি তাদেরকে কাউন্টার দিতে যাই, তাহলে আমার আদম সেজদার আয়াতগুলো তো বারবার উপস্থাপন করা লাগে। এই বক্তা হিসাবে তো আমি একটাই। দেখো, জামাত ইসলাম চরমুনায়, ফুরফুরা, মানিকগঞ্জ, আটরশি, দেওয়ানবাগ, হিজবুত তাহির, মামুনুল হক, মিজানুর রহমান আজারি দিয়ে বাইতুল মোকাররমের ইমাম সাহেব, খতিব সাহেব, এরকম হাজার হাজার মসজিদের হাজার হাজার ইমাম মসজিদ তো আছে। প্রত্যেক শুক্রবারে তো এরকম একটা খুতবা হয়। তো সেই খুতবার ভিতরে আদম সেজদার পজিটিভ দিকগুলা কি কি উদ্দেশ্যে আদম সেজদার আয়াতগুলো কোরআনে নাজিল হলো, এগুলো তো তারা কেউ না কেউ বলছে না। জয় গুরু। এই জন্য তো আমারে বলা লাগবে। ভক্তরা বিরক্ত হয়ে গেল। আমি তো বলছি যে তোমরা, শয়তান তো সক্রিয় আছে বিভিন্ন ভাবে তোমার সাথে বিপদগামী করার জন্য। এই আদম সেজদার পথ থেকে বিপদগামী করার জন্য সে ওত পেতে বসে আছে। সূরা আরাফের 16 নম্বর আয়াত। এখন কি কি কায়দায় সেগুলাকে তোমাকে প্রতিহত, তোমাকে বিপদগামী করছে, সেই কর্নারগুলাই আমি চেষ্টা করছি তোমাকে মানে সেই বিষয়গুলা, লজিকগুলা, তার শয়তানের লজিকগুলাকে লজিক দিয়ে খণ্ডন করা যায় কিভাবে, সেটাই আমি তুলে ধরতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি আজকে একটা আয়াত উপস্থাপন করতে চাচ্ছি। আদম সেজদার আয়াতগুলো আপনাদের বারবারও বলেছি, তারপরেও আমি বলছি। সূরা বাকারার 34 নম্বর আয়াত, সূরা আরাফের 11 নম্বর আয়াত, সূরা বনী ইসরাঈলের 60 নম্বর আয়াত, এরকম ভাবে সূরা হিজরের 29 নম্বর আয়াত, সূরা সাদের 72 নম্বর আয়াত, সূরা ইউসুফের 100 নম্বর আয়াত। এই সমস্ত আয়াতে আদম ছিল সেজদাযোগ্য, ফেরেশতারা আদমকে সেজদা করছে, ইউসুফের 11 ভাই আদমকে সেজদা করছে। এই আয়াতগুলা যারা তাদের কাছে যখন পাঠ করা হয়, কোরআন থেকে যখন তাদের কাছে পাঠ করা হয়, তারা এই কোরআন পাঠ করার, কোরআন থেকে এগুলা পাঠ করার পরও তারা সেজদা করে না। সূরা ইনশিকাকের 21 নম্বর আয়াতে বলছে, যারা কোরআন থেকে এই পাঠ করার পরে এই সেজদা করে না, তাহলে এখানে কার কথা বলা হইল? কোরআন তো আলহামদুলিল্লাহ যে সূরা পাঠ করছি, সূরা বাকারা পাঠ করছি, এগুলাই তো সেজদার কথা উল্লেখ নেই। সেজদার কথা যখন আদম সেজদার আয়াতগুলা এই কোরআনে উল্লেখ আসছে, সেই আদম সেজদার পজিটিভ দিকগুলাকে, সেই ফিলোসফিটা, সেই দর্শনটাকে নিজের ভিতরে ধারণ করে সেই আদম সেজদা তো করা লাগবে। আদম কবে আল্লাহকে সেজদা করার যে পজিটিভ ফিলোসফি ছিল, এই কোরআন থেকে যেটা লাভ করার পরে যারা সেজদা করছে না, তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত, কাফের। তারাই এই কোরআনকে অস্বীকার করছে, তারাই মিথ্যা বলছে। তাই তো সূরা ইনশিকাকের 21 নম্বর আয়াতে বলছে, যারা আল্লাহ পাকে যাদের কাছে এই কোরআনের পজিটিভ দিকগুলা পাঠ করা হয়, তখন তারা সেজদা করে না। তারা কি বলে? বরং তারা কি বলে যে এই বিষয়টা মিথ্যা, যে আদম সেজদার পজিটিভ দিকগুলো হাসিবুল তোমার কাছে বলছে, তুমি তো সেজদা করলেই না, বরং আরো বিভিন্ন ভাবে মসজিদে যেয়ে এইটারে মিথ্যা বলছো এবং এটারে শিরক বলছো। আরে শিরক তো সেইটা যেটা আল্লাহ পাকের বিপরীত আরেকটা প্রভুকে দাঁড় করানো হয়, সেটার নাম শিরক। তো আদমকে সেজদা করার এই পজিটিভ কথাটা কার কথা?
আল্লাহর কথা। আল্লাহ তো বরং খুশি হবে তার হুকুম মতন সেজদাটা যখন তুমি পালন করবা, সেজদাটা যখন বাস্তবায়ন করবে আল্লাহ তখন খুশি হবে না? আর বরং সেই আল্লাহর সেজদার, আল্লাহর হুকুমের নির্ধারিত জায়গায় সেজদা না করে তুমি যখন আদার্স অন্য অন্য জায়গায় সেজদা করছো, ওইটাই হচ্ছে আল্লাহ পাকের বিরুদ্ধে সেজদা, ওটাই হচ্ছে শিরক। জয় গুরু। তো তাহলে তোমরা বিপদগামী করছো, মানুষকে এই সেজদা থেকে বিরত রাখছো এবং বলছো যে এই সেজদা করাটা শিরক। তাই আল্লাহ পাকের আয়াতের উদ্দেশ্যকে ব্যর্থ করছে না? এই জন্য যারা আল্লাহ পাকের আয়াতের উদ্দেশ্য ব্যর্থ করছে তাদের জন্য কঠিন শাস্তি জাহান্নাম। যারা আদম সেজদা না করে ইবলিসের অনুসারী কাফের, জামাত ইসলাম, চরমোনা ইত্যাদি যে সমস্ত আলেম ওলামা আছে, আদম সেজদা না করার কারণে কাফের। আল্লাহ বলছে তোমরা কাফেরের সাথে বন্ধুত্ব করো না, সূরা ইমরানের 28 নম্বর আয়াত। কাফেরের সাথে বন্ধুত্ব করলে তুমি কাফের হয়ে যাবা, ওরা তোমাকে কাফের বানিয়ে ছাড়বে। এরকমভাবে এই সমস্ত কিতাবীদের আনুগত্য করলে ওরা তোমাকে কাফের বানিয়ে ছাড়বে, সূরা ইমরানের 100 নম্বর আয়াত। এই জন্য সূরা ইনশিকাকের 21-22 নম্বর আয়াতে দৃষ্টি আকর্ষণ করে বলছে, যাদের কাছে কোরআন আবৃত্তি করার পরেও কোরআনের ভিতর থেকে আদম সেজদার পজিটিভ দিকগুলা, ফিলোসফিটা গ্রহণ করে তারা সেজদা করে না, বরং তারা বলে যে এই ধরনের বিষয়টা আছে মিথ্যা। তারা এই মিথ্যা বলে সে মানুষকে বিভ্রান্ত করে। সূরা আরাফের 16 নম্বর আয়াতে শয়তান বলছে, আমি বিভিন্নভাবে তোমার এই সিরাতুল মুস্তাকিম থেকে বিপদগামী করব, আর এই আদমকমাই সিরাতুল মুস্তাকিম, এই সিরাতুল মুস্তাকিমের সত্য পথে আসার আহ্বান করি সকল মানুষকে। কোরআনের থেকে আদম সেজদার পজিটিভ দিকগুলা যখন তোমার কাছে পালন করা হবে, তুমি তাড়াতাড়ি আদমকমাই সেজদাকারী একজন সম্যকগুরু রসুল দেখে সেখানে আদম সেজদা সেখানে বায়াত গ্রহণ করে আদম সেজদা করেই কোরআন থেকে যে আল্লাহ আফসোস করে বলল সূরা ইনশিকাকের 21 নম্বর আয়াত, যে কোরআন আবৃত্তি করার পর তারা সেজদা করে না, তাদের দল থেকে বেরিয়ে আসার জন্য আমি আহ্বান করি যে কোরআন থেকে আদম সেজদার পজিটিভ আয়াতগুলোকে কালেকশন করে মস্তিষ্কে ধারণ করে আদমকামাই সেজদাকারী একজন সম্যকগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে আদম সেজদা না করা সেজদাকারীর দলভুক্ত হওয়ার আহ্বান করি। যেমন সূরা হিজরের 98 নম্বর আয়াতে বলছে তোমরা সেজদাকারীদের শামিল হয়ে যাও। তো যখন তুমি কোরআন আবৃত্তি করে আদম সেজদার আয়াতগুলো তোমার মনের ভিতরে ধারণ করে তুমি আদমকমাই সেজদা করলে, তখন তুমি সেজদাকারীদের শামিল হয়ে গেলে। এবং এই সেজদা যারা মিথ্যা হচ্ছে তাদের দল থেকে বেরিয়ে আসলে, তুমি কাফেরের দল থেকে বেরিয়ে আসো। কাফেরের অনুসরণ না করে আদমকমাই সেজদা করার প্রতি আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।